আসসালামু আলাইকুম, সবাইকে নতুন ভিডিও থেকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো জাতিসংঘ ইউনাইটেড নেশন এর প্রধান অঙ্গ সমূহ আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিজে ইন্টারন্যাশনাল, এটা দা হেগ নেদারল্যান্ডে জাতিসংঘের মহাসচিবগণ বা জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী কার্যক্রম বাংলাদেশ। বাংলাদেশ শান্তিরক্ষা বাহিনীতে যে লাস্ট গত বছর তদন্ত নিহত হয়েছে সুদানে, এবং সুদানে বাংলাদেশ রোড আছে, এবং বিভিন্ন ইরান ইরাকে বিভিন্ন বিতরণ পরিচালনা করেছে বাংলাদেশের জাতিসংঘের কার্যক্রম। এটা তো একটু আগে বললাম। আইটিইউ ইন্টারন্যাশনাল ট্রেড ইউনিট, ডাব্লিউএমও ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড member organization, UPO, ILO, International Labour Organization, ইতালি রোমে অবস্থিত, ইউএনএ, WTO ও তারপরে ফাও, এটাতে এগ্রিকালচারের একটা ফাও দুইবার লিখেছি। তারপর ইউনেস্কো প্যারিস ফ্রান্স, WHO, ডাব্লিউ দিয়ে শুরু ও দিয়েছে, তো এগুলো হলে সব সুইজারল্যান্ডে দিয়ে দেওয়া হবে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, IMO, এরকম বিভিন্ন সংগঠন জাতিসংঘের রয়েছে। এবার আছে জাতিসংঘ গঠনের পটভূমি। প্রথম বিশ্বযুদ্ধ হলো 1914 থেকে 18। জাতি পুনর্গঠন হলো 1919। প্রথম তাহলে প্রস্তাব দেয়, প্রথমে তাকে হচ্ছে একটা দুইটা শক্তির ভিতরে এইটাকে থাকে তখন সোভিয়েত ইউনিয়ন, তারপরে এরা উপদ্বীপে তো অনেক শক্তি, এরাও অনেক শক্তি, সোভিয়েত ইউনিয়ন। এই মাসে থেকে জার্মানি, ইতাল না জার্মানি, অস্ট্রিয়া, হাঙ্গেরি, একটা তো অটোমান সাম্রাজ্য, অটোমান, ইউকে, সোভিয়েত ইউনিয়ন, ফ্রান্স, ইউএসএ সর্বশেষে, এবং ইতালি। 1919 সালে প্রস্তাব দেওয়া হয়, এবং এই জাতিপুঞ্জ 1919 সালে যখন গঠন হয়, তখন এটা গঠন হয় সুইজারল্যান্ডের জেনেভা শহরে। এর পরবর্তীতে জাতিপুঞ্জ, কিন্তু পরবর্তীতে যখন 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়, তখন এটা অচল হয়ে পড়ে, এবং এর যে কার্যকারিতা যে শান্তি সেটা নষ্ট হয়। এই জাতিপুঞ্জ গঠনের একটা বিশেষ কাজ হতো, এখানে কোনো অর্থনৈতিক এই প্রতিষ্ঠান ছিল না। সব প্রতিষ্ঠান থাকলে অর্থনৈতিক প্রতিষ্ঠান ছিল না, এবং ওয়ার্ল্ড ব্যাংক বা IMF এর মতন, ইন্টারন্যাশনাল মনিটারি সিস্টেমের মতন কোনো ব্যাংক ছিল না। এটা তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1945 সালে শেষ হয়, তখন ওই তো এখানেও ছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছিল। এই কটাই দেয় তো, ইটালি জার্মানি আর একটা জাপান। আর এখানে এই কটা দেশ। জাতিপূর্ণ উদ্বোধক ছিল আমেরিকান উগো উইলসন, এবং জাতিসংঘের আহ্বায়ক ছিল আমেরিকান রুজভেল্ট। এবং জাতিসংঘ এবং জাতিপুঞ্জ দুটোর ভিতরে হচ্ছে কি, যেটা হচ্ছে জাতিসংঘ গঠন। জাতিসংঘের ভাষা 5টি।
আরবি, ইংরেজি, চাইনিজ, ফরাসি আর হচ্ছে স্প্যানিশ, স্প্যানিশ, স্প্যানিশ। এই হচ্ছে পাঁচটি জাতিসংঘের পাঁচটি। একটাতে সাধারণ পরিষদ, সাধারণ পরিষদ, সেখানে মেম্বার হচ্ছে 193, আর ফিলিস্তান হচ্ছে সহকারী মেম্বার, আর দুই হচ্ছে নিরাপত্তা পরিষদ, এটা হচ্ছে জাতিসংঘের সবচেয়ে বাদে এবং দখলদারিত্ব। এখানে ইউকে, রাশিয়া, ইউএসএ, চীন আর ফ্রান্স, এই পাঁচটা দেশ, ফ্রান্স আরো 10টা দেশ নতুন ভাবে যুক্ত হয়। এটাও ঠিক করে দিয়ে এশিয়া থেকে দুটো, আফ্রিকা থেকে দুটো, এইভাবে করে করে নির্বাচনের মাধ্যমে 2 বছর ধরে তা নির্বাচিত। এই পাঁচটা দেশের একটা দেশ যদি কোনো কাজে ভেটো প্রদান করে, সেটা তখনই জাতিসংঘে পাস হয় না। যার কারণে জাতিসংঘ বা এখনো পর্যন্ত কার্যকর কোনো যুদ্ধ নিরসন করতে পারেনি। আরেকটা আছে ওসি পরিষদ, ওসি পরিষদ, ওসি পরিষদ এখন বিলুপ্তি। এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধে তো যেসব দেশগুলো কলোনাইজ হয়েছিল, ওই দেশগুলোর প্রতি সদস্যকে তাদের স্বাধীনতার পথে দেওয়া হচ্ছে ওসি পরিষদের কাজ। বর্তমানে অ্যান্টনি গুতেরেস হচ্ছে জাতিসংঘের বর্তমান মহাসচিব। বাংলাদেশ ও জাতিসংঘের সম্পর্ক, বাংলাদেশ 1974 সালে জাতিসংঘের তদন্ত পদ লাভ করে। 1971 সালের যুদ্ধে জাতিসংঘের পক্ষে হয়ে আর্জেন্টিনা, চীন, তারপরে আর্জেন্টিনা, চীন, আরেকটা হচ্ছে আমেরিকা ভেটো প্রদান করে। 1973 সালে চীন ভেটো প্রদান করে আমেরিকা, এবং 1974 সালে বাংলাদেশ জাতিসংঘের তদন্ত পদ লাভ করে। এই ছিল জাতিসংঘ বিষয়ক। জাতিসংঘ প্রস্তাব হয় 24 অক্টোবর। জাতিসংঘ গঠন হয় 24 অক্টোবর 1945 সালে। জাতিসংঘ দিবস প্রত্যেক বছর নভেম্বর মাসে প্রথম শুক্রবার। বাংলাদেশে বর্তমান জাতিসংঘের মহাসচিব হচ্ছে আবুল মুহিত, আর 51টি দেশ মিলে। পোল্যান্ড প্রথমে দেশ হলেও, আহ্বায়ক দেশ হলেও, তিনি দেশের কথা প্রথমে 50টি দেশ, এবং পোল্যান্ড স্বাক্ষর করলে পরে 24 অক্টোবরে জাতিসংঘের কার্যক্রম শুরু হয়। এটা নিউ ইয়র্কে অবস্থিত। তার অভিযান করেছিল। বাংলাদেশ এই পর্যন্ত 2বার কি 3বার নিরাপত্তা পরিষদের তদন্ত পদ লাভ করেছে জাতিসংঘের। সবাইকে এই পর্যন্ত ধন্যবাদ। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।